একদমই সহজ পদ্ধতিতে ঘরে রাখা মশলা দিয়ে এই রেসিপিকে তৈরি করেছি। দারুণ স্বাদও হয়েছে। মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। কিভাবে বানিয়েছি দারুণ স্বাদের এই রেসিপিকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ একটা লাইক অবশ্যই দিবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তৈরি করার জন্য নিতে হবে যে কোনো বড় মাছের মাথা। একটা রুই মাছের মাথাকে দুভাগে ভাগ করে নিয়েছি, যেন ভেতর পর্যন্ত ভাজা হতে পারে আর কোনো রকমের আঁশটা গন্ধ না থাকে। ভাজার আগে মাছের মাথাকে ম্যারিনেট করে নিতে হবে। দিতে হবে নুন আর হলুদ। ম্যারিনেট করার সময় নুনের পরিমাণটা বেশি দিলে ভালো, যেহেতু নুন দেওয়ার পর অল্প পরিমাণেও হোক না কেন জল ছাড়বে, সেই জলটা তো আর রান্না করা যাবে না। তাই অল্প পরিমাণে অবশ্যই নুন বেশি দিতে হবে। খুব ভালো করে মাছের মাথাতে নুন আর হলুদ ডলে ডলে লাগিয়ে দিতে হবে, যেন নুনের ফ্লেভারটা মাছের ভেতর পর্যন্ত যেতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আপনি একে ফ্রিজেও রাখতে পারেন। এই রেসিপি তৈরি করার জন্য নিতে হবে মুগ ডাল। আমি কাঁচা নিয়েছি। ডালকে অবশ্যই বাছাই করে নেবেন, যেন কোনো রকমের কাঁকড় না থাকে। আমি হাফ কাপ নিয়েছি, আপনি পরিমাণে কম বেশি করতে পারেন। লো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলে সেদ্ধ হতে সময় লাগবে। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভাজলেই হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা হয়ে যাবে। ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ডাল সেদ্ধ করার জন্য জলকে গরম করে নিতে হবে। ফ্লেমকে রাখতে হবে ফুল, যেন তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়। ডালের মধ্যে লেগে থাকা ডাস্ট বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে জলের সাথে মিশে সেই ডাস্ট বেরিয়ে যায়। জল গরম হলেই ধুয়ে নেওয়া ডালটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেব স্বাদ মতো নুন, আমি হাফ টিস্পুন দিচ্ছি। এই সময় কোনো মতেই হলুদ দেওয়া যাবে না। ডালের এই ফেনা বের করে দেওয়ার পর হলুদ দিতে হবে। আগে দিতে গেলে ফেনা বার করতে গিয়ে হলুদও বেরিয়ে যাবে। ডালের এই ফেনাকে বের করে দিতে গেলে ডালে যে অল্প পরিমাণেও ডাস্ট লেগে থাকে ফেনার সাথে বেরিয়ে যাবে, আর জলের নিচে পড়ে থাকা ডাল একদমই ঝকঝকে দেখা যাবে। মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কড়াইয়ে সেদ্ধ করছি। আপনি কুকারেও করতে পারেন। তাছাড়া একে 50%ই সেদ্ধ করতে হবে। দিতে হবে 1 টিস্পুন হলুদ। ভালো করে মিশিয়ে দিতে হবে। হলুদের কালারটা বেশি লাগছে, ডাল সেদ্ধ হবার পর কমে যাবে। সেদ্ধ করার সময় দিতে হবে একটা এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা। এটা দিতে গেলে ডালের গন্ধ খুবই ভালো আসবে। দেব 1 টিস্পুন মতো সাদা তেল। ভালো করে মিশিয়ে দিতে হবে। তেল দিতে গেলে ডাল উপচে কড়াইয়ের বাইরে পড়বে না। ফ্লেমকে একদমই লোতে করে সেদ্ধ হবার জন্য রেখে দিতে হবে। পাশের ওভেনে ফ্রাই প্যানকে গরম করে নিতে হবে। দেব 4 টিস্পুন সরিষার তেল। আপনি সাদা তেলও দিতে পারেন, আর তেলের পরিমাণটাও কম বেশি করতে পারেন। ধোঁয়া ওঠা পর্যন্ত তেলকে গরম করে দিতে হবে ম্যারিনেট করা মাছের মাথা। 2 থেকে 3 মিনিটের পর মাছের মাথাকে উল্টে দিতে হবে, আর ফ্লেমকে লোতে করে দিতে হবে। যতক্ষণ মাথাটা ভাজা হচ্ছে এরই মধ্যে মশলাও বের করে নিতে হবে। একটা ছোট্ট মিক্সিং বলে নিতে হবে 1 টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, হাফ টিস্পুনের একটু কম গোলমরিচ পাউডার। এটা অবশ্যই দিতে হবে, ফ্লেভারটা খুবই ভালো আসবে। অল্প পরিমাণে জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখতে হবে। ভেজানো মশলা বাটা মশলার চাইতে স্বাদে একটুকু কম যায় না। আমি এই মশলার মধ্যে 1 টিস্পুন আদা রসুন বাটাও মিশিয়েছি। সেই সময় ক্যামেরাকে অন করতে ভুলে গিয়েছিলাম। ডালকে গ্যাসের উপরে চাপানো 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখুন জল অনেকটাই কমে এসছে। দেখে নিতে হবে ডাল সেদ্ধ হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে ডাল 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তাও একটু আঙ্গুলে পিষে দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে। একটু শক্ত থাকলেই বুঝে নিতে হবে ডাল 50% মতো সেদ্ধ হয়ে গেছে। ওভেনকে অফ করে ঠান্ডা হবার জন্য রেখে দিতে হবে। অপরদিকে মাছের মাথাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশ কড়া করে ভেজে নিতে হবে, যেন কোনো রকমের আঁশটা গন্ধ না থাকে। উল্টাতে গিয়ে মাছের মাথাটাও ভেঙে গেল। এমনিতেও মাথাকে ভেঙে দিয়েই বাকি রান্না করতে হবে। আপনার যদি ইচ্ছে হয়
এই সময়ই মাছের মাথাকে খুন্তির সাহায্যে মাছের মাথাকে ভেঙে দিতে পারেন। ভেঙে দিয়ে ভাজতে গেলে আরও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজা হবে। একদমই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। ফ্রাই প্যান থেকে বের করে নিতে হবে। সেই ফ্রাই প্যানকে পরিষ্কার করে দেব 3 টিস্পুন সরিষার তেল। আপনি সাদা তেলও দিতে পারেন। তেলের পরিমাণটা এর থেকে বেশি দেওয়া যাবে। দেব একটা তেজপাতা, দারচিনি, 2টো লবঙ্গ, একটা এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন জিরা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেব একটা মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। তেলের সাথে মিশিয়ে হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেব 1/2 টিস্পুনের কম নুন। মাছ ভাজার সময় আর ডালকে সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, তাই স্বাদ মতো দিলেই ভালো। নুনের সাথে পেঁয়াজকে মিশিয়ে নিয়ে আরও 3 মিনিট মতো ভেজে নিতে হবে। হালকা লালচে করে ভাজা হলেই দিতে হবে কাজু কিশমিশ। আমি 1 টিস্পুন করে কাজু কিশমিশ দিয়েছি, পরিমাণে বেশিও দেওয়া যাবে। কাজু কিশমিশের কুকিং টাইম একরকম নয়, তাই 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেব। আপনি এই জিনিসকে রান্নার শেষেও দিতে পারেন। দেব আদা রসুন মেশানো মশলা আর বাটিতে লেগে থাকা অনেকটাই মশলাকে ফেলে না দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ মশলা তেল না ছেড়ে দেয়। ফ্লেমকে লো মিডিয়াম রাখতে হবে। যদি আপনি ভাজা মশলা ব্যবহার করে থাকেন একদমই রান্নার শেষে দেবেন। এই সময় শুধু পেঁয়াজ, নুন, হলুদ, আদা রসুন বাটা দিয়ে ভেজে নিলেই হবে। 5 মিনিট মতো মশলাকে ভেজে নিয়েছি, তেল থেকে আলাদা হতে লেগেছে। দেব ধনে পাতার কুচিয়ে নেওয়া শক্ত ডাঁটা। এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দেব ভেজে নেওয়া মাছের মাথা। মশলার সাথে মিশিয়ে মাছের মাথাকে কুচিয়ে নিতে হবে আর 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যেন মশলার ফ্লেভারটা মাছের ভেতর পর্যন্ত যেতে পারে। এইভাবে কষিয়ে নিয়ে মাছের মাথাকে রান্না করতে গেলে স্বাদ ও গন্ধ দুটোই দুর্দান্ত আসে। ভালোভাবে কষানো হয়ে গেলেই দিতে হবে আগের থেকে সেদ্ধ করে নেওয়া মুগ ডাল। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। যদি এই ডালকে পাতলা করার ইচ্ছে থাকতে গেলে গরম জল মিশিয়ে দিতে পারেন, বা এর থেকেও গাঢ় রাখার ইচ্ছে হলে 2 মিনিট মতো আরও রান্না করে নিন। ডাল যেন আর সেদ্ধ না হয় তার জন্য দিতে হবে 1/2 টিস্পুন মতো চিনি। চিনি দিতে গেলেই ডালের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা, 1/2 টিস্পুন ঘি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে, যেন চিনি, গরম মশলা, ডাল আর মাছের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। খুব ভালোভাবে বলক উঠে গেছে, দিতে হবে উপর থেকে কুচিয়ে নেওয়া ধনে পাতা। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। ওভেনকে অফ করে দেব চেরা কাঁচা লঙ্কা। ভাপে সেদ্ধ হতে গেলে গন্ধ খুবই ভালো বের হয়। 2 থেকে 3 মিনিট মতো ঠান্ডা করে পরিবেশন করে নিতে হবে। প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তৈরি হয়ে থাকে। স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণে ভরা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। এই রেসিপি যদি পাতে থাকে কখন যে থালার ভাত পেটে চলে যায় বোঝাও যায় না। একদমই সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তৈরি করেছি। পরিবেশনের জন্য তৈরি আছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।